হ্যালো এভরিওয়ান, আজকে সেই দিনটা চলেই এসেছে। বাক্স প্যাকটা গুছিয়ে আজকে দুপুরে আমরা বেরিয়ে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। আমাদের এখান থেকে 8টার দুরন্ত এক্সপ্রেসে আমরা যাব হচ্ছে পুরী। তা সেই জন্যই দেখো ব্যাগপত্র গুছিয়ে রেখেছি, আর মিনু এখানে শুয়ে শুয়ে দেখছে। হ্যালো এভরিওয়ান, ভিলেজ লাইফস্টাইল ভিতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে বিকেল 4টা থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। টাইটেল থাম্বনেল দেখে তো এতক্ষণ তোমরা বুঝেই গেছো কি পারপাসের উপর ব্লগ শুরু করছি। আজকে আমরা যাচ্ছি পুরীর ট্রিপে। হ্যাঁ, তা পুরীর ট্রিপে আজকে আমরা যাবো হচ্ছে দুরন্ত এক্সপ্রেসে। 8টার যে দুরন্ত এক্সপ্রেস সেটাতে আজকে আমরা ট্রাভেল করব। তা এখন বাড়ি থেকে আমরা ব্লগটা স্টার্ট করলাম, ভাবলাম জার্নিটাকে এখান থেকেই শুরু করা যাক। তোমরা এখান থেকে আমাদের সাথে থাকো, দেখতে থাকো আমরা কিভাবে যাব। আর এখন সামনে 6 দিনের জন্য আমরা পুরীতে থাকছি, আবার শনিবারে রিটার্ন। আজকে হচ্ছে সোমবার, আজকে যাচ্ছি, শনিবারে আবার ওখান থেকে রিটার্ন, রোববারে বাড়ি। ঠিক আছে, তা এই 6টা দিন তোমাদের জন্য কিন্তু খুব ধামাকাদার ব্লগ আসতে চলেছে। তো প্লিজ একটু মিস না করে প্রত্যেকটা ব্লগ দেখতে থাকো। আশা করছি প্রত্যেকটা ব্লগ আমি তোমাদের মনের মতো করে বানাতে পারবো, আর আমাদের এই পুরো মানে এই ট্রাভেলটাকে তোমাদের সামনে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারবো। তো চলো এবার দেখিয়ে দিই আমি কিভাবে রেডি হয়েছি। দেখে নাও, একটা চুল দেখতেই পাচ্ছ পনিটেল করে নিয়েছি পেছনে, যেহেতু অনেকটা ট্রাভেল করবো আমাদের এখান থেকে। তো কলকাতা যেতে যেতেই 2 ঘন্টা টাইম লেগে যায়, তারপর তো লং জার্নি আছি। তো এই দেখো, এই দেখো একটা পেছনে পনিটেল করে নিয়েছি, এই টপটা পরেছি, আর এর সাথে একটা এরকম ট্রাউজার পরে নিয়েছি। যে ট্রাউজারটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমি এর আগের একটা ব্লগে, এই ট্রাউজারটা আমি এর সাথে পরে নিয়েছি। আর এর সাথে এই ট্রাউজারটা দিয়ে বেশি ভালো লাগছে। তোমাদেরকে যে টপগুলো দেখিয়েছিলাম সেগুলোর থেকেও এটা দিয়ে কিন্তু আমার মনে হলো বেশি ভালো লাগছে। আর হাতে এই প্যান্টালুন্স থেকে নেওয়া এই ব্রেসলেটটা পরেছি, এই হাতে হচ্ছে এই ঘড়ি, যে ঘড়িটা কালকে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে। চলো এবার মার লুকটা তোমাদেরকে চটপট শেয়ার করে দিই। আর বলা হয়নি কে কে যাচ্ছি, আমি, হাজব্যান্ড, ছেলে আর মা, আমরা 4 জন যাচ্ছি। ঠিক আছে, আর বাবা যেতে পারবে না, কারণ বাবা বাড়িতে রয়েছে, যেহেতু মিনুকটি থাকছে, বাবা বাড়িতে রয়েছে। চলো এবার ওদের লুকটা চটপট দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে মার লুক। মা এরকম একটা নতুন কুর্তি পরেছে, যেটা পয়লা বৈশাখে মাকে দিয়েছিলাম, সেই কুর্তিটা পরে নিয়েছে। গলায় একটা সরু চেন, হাতে ঘড়ি, ব্যাস এইভাবে রেডি হয়েছে। আর এই হচ্ছে ছেলের লুক। সর বাবা, ওর যাও, ওখানে গিয়ে দাঁড়াও, যাও। এই হচ্ছে ছেলের লুক। ছেলে আজকে একটা ইয়েলো কালারের ড্রেস পরেছে, দেখো। আর হাজব্যান্ড এখনো রেডি হয়নি, ও রেডি হোক তারপর ওটা দেখাচ্ছি। চলো চলো চটপট ব্যাগপত্র দেখিয়ে তো দিলাম তোমাদের আমাদের কতটা লাগেজ হয়েছে, তো সেটা নিয়ে চটপট বেরিয়ে পড়ি। হাজব্যান্ড রেডি হয়ে গেছে, এ দেখো এটা নতুন ট্রাকশুট পরেছে, তার সাথে একটা হোয়াইট কালারের গেঞ্জি, ব্যাস রেডি। চলো বেরোই। মাম্মা চলো, জয় জগন্নাথ, টাটা টাটা রুম। মামা এটা বলে দাও, জয় জগন্নাথ। বাড়ি থেকে বেরিয়ে আমরা কিন্তু হাই রোডে উঠে পড়েছি। আর এই যে সদ্য সদ্য এখন যেহেতু রানাঘাটের আশপাশ দিয়ে পুরো রাস্তাটা দেখো ঠিকঠাক করেছে, রাস্তাটা কি সুন্দর হয়ে গেছে দেখো। আগে কিন্তু এরকম রাস্তা ছিল না, এখন কিন্তু রাস্তাটা অনেক স্মুথ হয়ে গেছে। ঠিক আছে, কলকাতা যাওয়াটা কিন্তু আরও সুবিধা হয়ে গেছে। কিন্তু তবুও আমরা বারাসাতের জ্যামে কিছুটা টাইম মানে ওখানেই দাঁড়িয়েছিলাম। এই করতে গিয়ে আমাদের আজকে ট্রেন ধরতে অনেকটা লেট হয়ে গেছিলো। মানে আমার ইচ্ছে ছিল 7টার মধ্যে প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়ার, বাট দেখো আমাদের ট্রেন মানে ওখানে প্ল্যাটফর্মে পৌঁছাতে পৌঁছাতে 8:45 বেজে গেছে। আর আমরা চলে এসেছি শিয়ালদা প্ল্যাটফর্মে। দেখতেই পাচ্ছ প্ল্যাটফর্মে 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস কিন্তু দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে সামনেই আমাদের কোচ H1, যেটা হচ্ছে এসি ফার্স্ট ক্লাস। তা সেখানেই আমাদের কোচ। তা আমরা কুলিকে দিয়ে দিয়েছি আমাদের মালপত্র, দিয়ে আমরা মোটামুটি জলদি পায়ে হেঁটে যাচ্ছি। মোটামুটি ট্রেন ছাড়তে আর 5-10 মিনিট দেরি আছে। তো এর মধ্যে আমাদেরকে পুরো ট্রেনে উঠে সব কিছু সেট আপ করে নিতে হবে। তা তোমাদের জন্য যতটা পেরেছি ততটা ক্যাপচার করার চেষ্টা করেছি, দেখতে থাকো। ফাইনালি আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। চলো এবার তোমাদেরকে ঘুরে দেখাই। এই দেখো, এই হচ্ছে আমাদের এসি ফার্স্ট ক্লাস। ঠিক আছে, এখানটা দিয়ে ঢুকলে এরকম একটা করিডোর পেয়ে যাবে, আর 2 সাইড দিয়ে কেবিন আর কূপ। ঠিক আছে, কূপে 2 জন থাকে আর কেবিনে হচ্ছে 4 জন। আমাদের কেবিনটা পড়েছিল, যেখানে 4 জনের সিট আছে। আমরা 4 জনেরই বুকিং করেছিলাম, ছেলেরও বুকিং করে নিয়েছিলাম, যাতে আমাদের কেবিনে অন্য কেউ আর না থাকে। দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের পুরো কেবিন, যেখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর 4টে সিট রয়েছে বড় বড়, তার সাথে বালিশ, তারপরে হচ্ছে কম্বল, চাদর, তোয়ালে, একটা ডাস্টবিন, তারপরে একটা আয়না তো থাকছেই,
ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে ফ্যাসিলিটিস। আর এখানে কিন্তু যে কোচ অ্যাটেন্ডেন্স আছে তাদেরকে কল করার জন্য কিন্তু একটা বেল রয়েছে। তারপর প্রত্যেকের সিটের ওপরে কিন্তু একটা করে ছোট ছোট নাইট ল্যাম্প রয়েছে, দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটা জিনিস বলতে বাধ্য হচ্ছি, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর প্রত্যেকটা জিনিস। আর সব শেষে আমাকে দেখিয়ে দিলাম একটুখানি, কারণ যে আমি সবসময় তো ভিডিও করি, তা আমি ক্যামেরার পেছনে পড়ে থাকি, তা আমাকেও দেখে নাও, আমিও কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেন এই জাস্ট শিয়ালদা থেকে ছাড়লো, ঠিক আছে, সবে ছাড়লো, দেখো, দেখলে বুঝতে পারবে। আমরা পুরীর উদ্দেশ্যে কিন্তু তাহলে এবার রওনা দিয়ে দিলাম। জয় জগন্নাথ। বলো। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের কেবিন, তোমাদেরকে পরে ভালো করে আবার দেখাবো। আমরা আজ খুব তাড়াহুড়োর মধ্যে এসেছি, ঠিক আছে। আমার তো শুধু ভয় লাগছিল এই যদি আমরা ট্রেন মিস করে যাই, ঠিক আছে, খুব ভয় লাগছিল আজকে। তা আমরা 8টার দুরন্ত এক্সপ্রেসে উঠেছি। আমাদের হচ্ছে এসি ফার্স্ট ক্লাসে, এটা কেবিন, দেখতেই পাচ্ছ। একটা লাইট আমরা যদিও একটু অফ করে রেখেছি, আমার খুব পেন হচ্ছে বলে। তো চলো আবার পরে আসছি। ট্রেনে ওঠার পর আমাদের এই জাস্ট স্ন্যাক্স দিয়ে গেল, দেখতেই পাচ্ছ। এর মধ্যে একটা স্যুপ আছে, এখানে ব্রেড স্টিক, বাটার, ব্যাস এই হচ্ছে আজকে স্ন্যাক্সে রয়েছে। এই দেখো এখানে এরা খাওয়া শুরুও করে দিয়েছে। আমরা মোটামুটি বিছানা করে নিয়েছি ছেলের জন্য, ঠিক আছে। দেখো এখানে আমি বিছানা করে শুয়ে রয়েছি, এদিকে মা শুয়ে পড়েছে বিছানা করে। এখনো যদিও আমাদের ডিনার হয়নি, আমরা জাস্ট শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি, ঠিক আছে। কারণ বেশ ঠান্ডা আছে, এসি ফার্স্ট ক্লাস তো যথেষ্ট ভেতরে ঠান্ডা। আর এরকম করে একটু বেশ গায়ে টায়ে দিয়ে শুয়ে থাকলে বেশ একটু কোজি কোজি ফিল হচ্ছে, ঠিক আছে। আর স্ন্যাক্সটা দিয়ে গেছে ট্রেন ছাড়ার পরই। ডিনারটা মনে হয় মেবি ওই 10টার দিকে ডিনারটা দেবে। এখন তো কিছু কাজ নেই, ছেলে এখানে এই যে শুয়ে শুয়ে ফোন দেখছে, ওর বাবা খেলছে, আমি শুয়ে রয়েছি। আমাদের রাতের ডিনার দিয়ে গেছে, চলো দেখি ডিনারে কি কি আছে। এটার মধ্যে মনে হয় কাটলেরি আছে, হ্যাঁ। আর এটার মধ্যে আই থিঙ্ক রুটি, এদিকে ভাত, তার পাশে এটা কি তরকারি না সবজি গো? এটা সবজি। আর এটা সবজি, এটার মধ্যে গোলাপ জামুন, এদিকে আছে দই, এদিকে চিকেন, আর এটার মধ্যে ডাল, এটা দই, এটা ডাল আছে। এই হচ্ছে আজকের ডিনার, আর এর মধ্যে আছে রুটি। তো মা শুরু করলো ডিনার, মা এখন করুক, এখন 10:45 বাজে, মা করুক, আমরা পরে খাচ্ছি। খাবারের টেস্ট কিরকম? মা তো বললো খাবারের টেস্ট বেশ সুন্দর, ঠিক আছে। নর্মাল অন্যান্য ট্রেনের খাবারের থেকে কিন্তু এদের এসি ফার্স্ট ক্লাসের খাবারের টেস্ট যথেষ্ট পরিমাণে ভালো। এটা খা। ঘড়িতে বাজে এখন 11:30, ঠিক আছে। ছেলেকে এই আধ ঘন্টা মতো হলো ঘুম পাড়ালাম, ঘুম টুম পাড়িয়ে আমি এখানে দুটো রিলস শ্যুট করলাম, করে টুরে নিয়ে এখন ভাবছি একটু শুয়ে রেস্ট নেবো, কারণ 4টের সময় তো আমরা পুরীতে ঢুকেই যাব, হ্যাঁ। তা এখন ভাবছি একটু শুয়ে রেস্ট টেস্ট নিয়ে নিই, দেন আবার কালকে সকালবেলা ট্রেন থেকে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, বাজে এখন 3:45। খুব সুন্দর একটা ঘুম দিলাম। অনেকে বলে ট্রেনে ঘুম হয় না, বাট আমার তো ট্রেনে বেশ ভালো ঘুম হয়। যদি ওঠার তার না থাকতো এই ঘুমটা আমি হয়তো সকাল 7টা-8টা অবধি কন্টিনিউ করে দিতাম। বাট আমাদের যেহেতু 4টের সময় পুরী ঢুকবে, এখন 3:45 বাজে। এখন একটু উঠলাম, উঠে একটু ফ্রেশ হয়ে আসলাম, ঠিক আছে। টয়লেট ছেড়ে আসলাম, এসে নিয়ে এখন একটু জাস্ট চুলটাকে একটু কম করব। দেখো সব চুল কালকে যেভাবে এসেছিলাম সেরকম আর নেই, সব খুলে টুলে নর্মাল রেখে দিয়েছি, তাই এরকম অবস্থাতে একটু কম করে নেবো আস্তে করে, তাহলেই হয়ে যাবে। আর এক্সট্রা ভেবে বলেছিলাম রাত্রিবেলা মেকআপগুলো রিমুভ করব, কিন্তু আর হলো না। সো যাই হোক, চলো পুরীতে নামি। ছেলে এখনও ঘুমাচ্ছে, মা একটু ফ্রেশ হতে গেল, হাজব্যান্ড ফ্রেশ হতে গেল। চলো পুরীতে নেমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সবাইকে জানি খুব গুড মর্নিং। আজকের মর্নিংটা তো একেবারেই অন্যরকম, বুঝতেই পারছো। অন্য দিনের থেকে কোথাও বেড়াতে আসলে তো সেই মর্নিংটা সত্যিই অন্যরকম হয়, তাই না? ভীষণ এক্সাইটেড। আজকে প্রায় আমরা, মানে আমি 20 বছর পর পুরী যাচ্ছি, 20 বছর।
20 কি 19 বছর পর পুরী যাচ্ছি। হাজব্যান্ডও অনেক বছর পর পুরী এসেছিল আগের বার, ওদের অফিস ট্রিপ থেকে নিয়ে এসেছিল। ও সেই আমার মতো ছোটোবেলাতেই এসেছিল ওর মার সাথে, তারপরে ও কত বছর এসেছিল অফিস ট্রিপ থেকে। আর তাদের অফিস ট্রিপে আসলে তো আর ঘোরা যায় না, ওই পুরীতে এসেছে এই পর্যন্তই, আর মন্দিরে পুজো দিয়েছিল। বাট এবার আমরা সবাই মিলে অনেক বছর পর ধরতে গেলে পুরী আসছি। মাও প্রায় 19-20 বছর পর পুরী আসছে। ভীষণ ভীষণ এক্সাইটেড পুরীর ট্রিপটা নিয়ে এবার আমরা। তো চলো দেখতে থাকো। আমরা ভিক্টোরিয়া ক্লাব হোটেলটা নিয়েছি, ঠিক আছে। তো এখানেই রুম নিয়েছি, তা এখনও আমরা রুম পাইনি। এখন ঘড়িতে 4:30 পৌনে 5টা মতো বাজে। বললো ম্যানেজার আসলে দেন আমাদের রুমটা দিয়ে দেবে। তা এখন আমরা এখানে বসে ওয়েট করছি। এবছরের আমাদের প্রথম পুরী দর্শন। এবছরের আমাদের প্রথম পুরী দর্শন। এই হচ্ছে আমাদের এখানকার সি বিচ, আর ওই হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল যেখানে আমরা রয়েছি, ঠিক আছে। যদিও এখনো রুম মানে আমরা যে রুমটা সিলেক্ট করেছি সেটা এখনো ফাঁকা হয়নি। দেখো ভিক্টোরিয়া, আর এটা পুরী হোটেল, আর এটা তার সামনের বিচটা। দেখো সবাই কি সুন্দর স্নান করছে। তা আমরা যেহেতু এখনো রুম পাইনি, তাই এখন আর পা যেতে পারলাম না। বিউটিফুল, অনেক বছর পর, মানে 20 বছর পর পুরীর সমুদ্র দেখছি, আলাদাই এক্সাইটমেন্ট। ভয় পাচ্ছে আমাদের, বুঝলা? ভয় পাচ্ছে, আমি হচ্ছে সমুদ্রপ্রেমী, ঠিক আছে। আমার সমুদ্রটাই বেশি টানে, পাহাড়ের থেকেও আমাকে বেশি সমুদ্র টানে। সে যেখানকার সমুদ্রই হোক না কেন, হোক দীঘা পুরী। এর পরের বার ইচ্ছা আছে অন্য মানে দীঘা পুরী বাদ দিয়ে অন্য কোনো সমুদ্র ট্রাই করার। ভালো লাগছে। সো চলো বন্ধুরা, আজকের মতো পুরীর ট্রিপের ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের কলকাতাটাও পুরী জার্নি তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখনকার মতো এখানেই টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে অনেক 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 সুন্দর কিছু মুহূর্ত নিয়ে। সো চলো এখন এই সমুদ্রকে দেখে তোমাদের সাথে বাই বাই।